রমজান মাস আসার আগে আগে নারীদেরকে শয়তানরা বুঝিয়ে বলে দেয় যে আমরা তো এবার বিদায় নেব, আমাদের তো আল্লাহ বেঁধে ফেলবে, তোমাদেরকে আমরা রেখে যাচ্ছি, যেভাবে 11টা মাস আমরা চালিয়েছি ওভাবেই তোমরা চলবে, একদম বেয়াদবি করবে না, আমাদের কথা মতো চলবে, আমাদের কথার এদিক ওদিক করবে না, একদম আমাদের কথা যেভাবে আমরা তোমাকে 11টা মাস চালিয়েছি সেভাবেই তোমরা চলবে। নারী জাতি কি করে, 11টা মাস যেভাবে চলেছে শয়তান, সেভাবে হচ্ছে নারী জাতি বলে ঠিক আছে তোমার সম্মানের দিকে রক্ষা করে আমরা চলবো, একদম বেয়াদবি করব না, তোমরা যাও আমরা ঠিক চলবো। ওই ভেবে শয়তান তো বলে গেছে ওদের। ওরা কি করে, যখন 20টা রমজান হয়ে যায় ওরা ওই মার্কেটের দিকে যায়, কেনাকাটায় ব্যস্ত। সমস্ত মার্কেটে গিয়ে দেখা পাবে সমস্ত নারী জাতি, পুরুষ খুবই কম পাবে। পুরুষ তো পরিশ্রম করতে করতে ওদের সময় শেষ, ওরা নিজের কেনাকাটার কথা ভুলে যায়। আর পুরুষদেরকে আমি বলি যে আদাইসু আল্লাযী কিদু আহলা ওয়াল খুবুস, তুমি মহারণা দিয়ে বিয়ে করেছো, তোমার স্ত্রী, তুমি এমন একটা পুরুষ, তোমার স্ত্রী লোক কেন দেখবে, তোমার স্ত্রী মানুষ কেন দেখবে? তোমার স্ত্রী বাজার করতে যায়, তোমার তো হিকমতই নেই বিয়ে করা, তুমি কেন বিয়ে করেছো? তুমি তো আসলে হিজড়া। তুমি যদি ভালো হতে তাহলে তোমার স্ত্রী কখনো কেউ দেখবে না। তোমার স্ত্রী শুধু তুমি তো মহারণা দিয়ে বিয়ে করেছো, তোমার স্ত্রী কিভাবে টোটোওয়ালা দেখে, তোমার স্ত্রী কিভাবে অটোওয়ালা দেখে, তোমার স্ত্রীকে কিভাবে যে দাঁড়িয়ে পেশাব করে সেইটি তোমার স্ত্রীকে দেখে কুদৃষ্টি দিয়ে। আর এখনকার মেয়েরা বাপ রে বাপ, স্বামীর কাছে যখন কথা এসছে হাদিসে যে স্বামীর সম্মুখে সেজে যাও, সেজে গুছে পরিপাটি হয়ে স্বামীর সামনে দেখাও, স্বামীর সামনে যাওয়ার সময় স্বামী যখন ডাকবে এ আয়সা কোথায় রে, ও তখন বলবে এই তো যাচ্ছি, গোবর ফোবর মেয়েকে। স্বামীর কোনো রুচি নেই তো ওর উপরে, স্বামীর সামনে গোবর ফোবর মেয়েকে, কি রে সাজি না কিছু করিনি এরম করে আছে। আরে বাপ, এই কাজ বাজ করতে করতে জীবন শেষ হয়ে গেল, তোমার বিয়ে করে জীবন তেজপাতা হয়ে। আর যখন খালার বাড়ি ফুপুর বাড়ি মাসির বাড়ি যাবে তখন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে সাজবে, লিপস্টিক দেবে, কোথায় মেকআপ করবে। তোমার তো বিয়ে হয়ে গিয়েছে, তোমার স্বামীর সামনে সাজার দরকার ছিল, তুমি সাহায্য কার জন্য? শয়তানের জন্য সাহায্য। সমস্ত যুবক যুবতীরা এখন কেমন হচ্ছে,